ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ছিলেন ইসমাইল হানিয়া। 31 জুলাই সকালে ইরানের রাজধানী তেহরানে এক হামলায় তার নিহত হওয়ার খবর জানা গেছে। ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে গিয়েছিলেন হানিয়া। 30 জুলাই ওই অনুষ্ঠানে অংশও নেন তিনি। তবে শুধু ইসমাইল হানিয়াই নন, গত কয়েক দশকে বিভিন্ন হামলায় হামাসের বেশ কয়েকজন উচ্চপদস্থ নেতা নিহত হয়েছেন। এর মধ্যে কয়েকটি হামলায় সরাসরি জড়িত ইসরায়েল। চলুন এক নজরে জেনে নিই সেসব হত্যাকাণ্ড সম্পর্কে। ফিলিস্তিনের গাজায় এক হামলায় হামাসের সামরিক শাখার নেতা ইয়াহিয়া আয়াশ নিহত হন। ওই হামলা চালিয়েছিল ইসরায়েল। ফিলিস্তিনের গাজায় হামলায় নিহত হন হামাসের প্রতিষ্ঠাতা ও প্রভাবশালী ধর্মীয় নেতা শেখ আহমেদ ইয়াসিন। ওই হামলার পেছনেও দায়ী ছিল ইসরায়েল। শেখ আহমেদ ইয়াসিনের উত্তরসূরি ও হামাসের সহ-প্রতিষ্ঠাতা আবদেল আজিজ আল রান্তিসিও গাজায় নিহত হন। তিনি ইসরায়েলি হেলিকপ্টার থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে মারা যান। লেবাননের রাজধানী বৈরুতে হামাসের জ্যেষ্ঠ নেতা সালেহ আল আরৌরি ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হন। ইরানের রাজধানী তেহরানে এক হামলায় সবশেষ নিহত হন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া। তবে এই হামলার পেছনে কে জড়িত সেটা এখনও জানা যায়নি। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এই হত্যার পেছনে ইসরায়েলকে অভিযুক্ত করেছে। হানিয়ার হত্যার জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে হামাস। হামাসের রাজনৈতিক শাখার সদস্য মুসা আবু মারজুক এক বিবৃতিতে বলেন, আমাদের নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করাটা একটি কাপুরুষোচিত কাজ এবং এর জবাব দেওয়া হবে।